সে এখন ইচ্ছা করি করছে না অনিচ্ছা করি করছে সেটা তো আমরা এখান থেকে বলতে পারলাম না। সে তাকে ব্যালটটা দিয়েছে, তখনই সে ব্যালটটা দেখে বলে না এটা তো পূরণকৃত ব্যালট, আমি তো ভোট দিব না। তখন সাথে সাথে সবাই জেগে উঠলো। তখন আমাদের কাছে সংবাদ আসলো এরকম এরকম করণীয় কি। তখন আমরা বললাম প্রথমে ওই পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিন। এখানে প্রক্টর মহোদয় বসা ছিল, তা আমি ওনাকে বললাম যে ওনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। এই পর্যায়ে ওখানে যারা উপস্থিত ছিল ম্যানেজমেন্টে তারা সবাই স্যাটিসফাইড, এটা নিয়ে আর বেশি দূর আগে নেই, ওখানে লোকালি এটা সলভ। আর বাকি তো আপনারা সকাল থেকে দেখছেন ছাত্রছাত্রীরা উৎসবমুখর পরিবেশে তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে তাদের হলগুলোতে ভোট দিচ্ছে। আমরা সেরকম মেজর কোনো ব্যত্যয়ের ঘটনার এখন পর্যন্ত শুনি নাই। আমরা একজন, কারণ হয়েছে কি আপনারা জানেন ছাত্রী শিক্ষার্থীদের হলে আমরা সাধারণত ছেলে এজেন্ট থাকলে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এরকম একটা মনে হয় ঘটনা ঘটেছে আমাদের সেখানে। যিনি রিটার্নিং অফিসার ছিলেন উনি বলছে এটা তো মেয়েদের হল, তুমি বরং মেয়েদের হলে ভালো হয়, এই ধরনের একটা ঘটনা ঘটছে। আর এমনিতে আর তেমন একটা কোনো ঘটনা আমরা দেখি নাই, বরং আরেকজন প্রার্থীর ক্ষেত্রে দুই একটা এজেন্ট সে বলছে একটু চেঞ্জ করে দেন, আমরা চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করছি। না আমরা এখনো, আপনারা নিশ্চয়ই কেন্দ্রগুলো ঘুরেছেন, আপনারা জানেন কত শতাংশ ভোট মানে পড়েছে। আমরা এখান থেকে এখনো কেউ আমাদেরকে সে আপডেটটা দেয় নাই। না আসলে আইনে বলে প্রার্থীরা কেন্দ্রে যেতে পারবেন। এখন আপনারা সবাই জানেন এবার একটা বিশেষ পরিস্থিতি, অনেক ক্যান্ডিডেট, আমরা আচরণবিধি সবার হাতে দিয়েছি, এখানে পরিষ্কার বলা আছে, হ্যাঁ সেখানে প্রার্থীরা কেন্দ্রে ঢুকতে পারবে। তো এখন আমরা এখানে 1500 প্রার্থী ডাকসু এবং হল সংসদ মিলে, তা আমরা অনেকটা কি বলবো ম্যানেজমেন্টের স্বার্থে আমরা কার্ড ইস্যু করে নেই। কারণ হচ্ছে আমরা যদি কার্ড ইস্যু করতে হয় 1500 কার্ড ইস্যু করতে হয়, আমরা ওটাকে ওপেন রেখেছি। ফলে কোনো কোনো জায়গায় একটু কনফিউশন ছিল, কোনো কোনো জায়গায় কোনো কোনো কেন্দ্রে প্রার্থীরা ঢুকেছে, কোনো সুবিধা হয়নি আসলে। হ্যাঁ না আমরা এখন পর্যন্ত আমার কাছে যতটুকু মেসেজ আসছে ভালোই চলতেছে, সেরকম কোনো হ্যাসেল অথবা কোনো ধরনের জ্যাম হয়েছে এই ধরনের কথা আমরা শুনি নাই। আপনারা আমাদেরকে জানান দিচ্ছেন যে স্যার আপনারা একটু বুথের সংখ্যা বাড়ান, আমরা 500 থেকে বাড়িয়ে সেটাকে 800-তে নিয়ে গেছি, যাতে লাইনে যাতে কোনো ধরনের জ্যাম সৃষ্টি না হয়। তা আমরা এখন পর্যন্ত শুনলাম যে ঠিক মতোই তারা বুথে গিয়ে ভোট দিয়ে আসছে। না না ঠিক আছে, আমরা না সে আসছিল আমার এখানে, কে আরাফাতের কথা বলছেন? আরাফাত স্বতন্ত্র প্রার্থী না আমার এখানে আসছিল। আমরা তাদেরকে মানে বলেছি প্রার্থী চাইলে যে কোনো মুহূর্তে বিপিজিএস এজিএস যে কোনো কেন্দ্রে ঢুকতে পারে, এটা তাকে আচরণবিধির 12 খতে বলা আছে পরিষ্কার। হ্যাঁ তো সো এখানে এটা তো আমাদের কিছু করার নাই, সে চাইলে ঢুকতে পারবে এখানে। না আপনারা গত 16ই জুন থেকে এখানে আপনাদের সাথে আমিও ছিলাম, আপনারাও ছিলেন, আপনারা কি কোনোভাবে দেখছেন আমরা কোনো ধরনের পক্ষপাত করছি? আপনারা এই পর্যন্ত রিপোর্ট করতে পারেন নাই। আমরা এখনো আগে যা ছিলাম এখনো তাই আছি। আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা ডাকসুর জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করছে, আমরা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল যাতে একটা ইলেকশন হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। আমরা সেখানে কারো প্রতি বায়াস হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যারা নির্বাচন কমিশনে ছিলাম আমরা সবারই একটাই প্রচেষ্টা, দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত
আমাদের ছাত্রছাত্রীরা, হ্যাঁ, তারা যাতে এই ডাকসুতে একটা মডেল তৈরি করতে পারে, যাতে তাদেরকে ফলো করে সারা বাংলাদেশ অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, সেই চেষ্টাটা আমরা করছি। এখানে আমাদের কারো প্রতি রাগ, বিরাগ, অনুরাগ কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই। যেটা আপনারা গত 16ই জুন থেকে আমাদের সাথে ছিলেন, আপনারা এই পর্যন্ত আমাদের বিরুদ্ধে আপনারা কোনো কথা বলেন নাই, তাহলে আমরা কোথায় ব্যর্থ করলাম? না, এই তথ্যটা আমরা এখনো পাইনি, আমাদেরকে কোনো কেন্দ্র জানায়নি। আপনারা বরং আপনাদের জন্য অ্যাক্সেস আছে, একজন দুজন করে ঢুকে আপনারা নাম্বারটা জেনে আসতে পারেন, কিন্তু আমাদেরকে এখনো জানায়নি। বলেন। না, আমরা মেসেজটা ক্লিয়ার করে দিছি। কেউ যদি কোনো প্রার্থী যদি ঢুকতে চায়, মানে বিশেষ করে বিপি, জিএস, এজিএস, হ্যাঁ, তাদেরকে যাতে কোনোভাবে বাধা দেওয়া না হয়, বরং তাকে স্বাগত জানানো উচিত। না, হামিমকে বাধা দেওয়ার কথা না, আমি বলে দিয়েছি ওনাকে, আজ কাউকে বাধা দিবেন না, এখানে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আচরণ বিধিটা আমাদের হাতে দিয়েছে। মানে না, এই দুটো কনফিউশন, একটা রোকেয়া হল আর একটা অমর একুশের উনাকে সাথে সাথে আমরা প্রত্যাহার করে নিয়েছি, এবং উনার বিরুদ্ধে আমরা প্রশাসনিক একটু তদন্ত করার জন্য আমরা প্রক্টর মোদীকে বলে দিয়েছি।